আপনাদেরকে একটা জিনিস যেটা দেখাচ্ছি আজকে, সেটা হচ্ছে বাংলাদেশের। আমরা যে গেলাম, প্রথম গিয়ে আমরা দেখেছিলাম তোহাখানাটা। সেই তোহাখানাটা আপনারা দেখতে পাবেন ভিডিওতে, কি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, আর এত ফুলের গাছ এইসব দিয়ে করা আছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বলবো আপনারা এই ভিডিওটা গোটাটাই দেখেন, আর কত সুন্দরভাবে আগের যে নিদর্শনগুলো ছিল সেই নিদর্শনগুলোকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সফরের প্রথম ভিডিও, যেটা কাস্টমাইজ করে আর কি আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। তো অবশ্যই বলবো আপনারা এরকম বাংলাদেশের অনেক কিছুই ভিডিও পাবেন। আমরা এই পর্ব থেকে আজকে শুরু করলাম। ডে বাই ডে আপনারা এখন বাংলাদেশ আমরা যে কটা জায়গায় ঘুরেছিলাম, যে কটায় আমরা ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে আমরা চলে যাব। তো যাই হোক, ভিডিওর প্রথমেই শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা ফিরোজ মামা আছে, সাথে শাকিল আছে। তো শাকিল 2.0 সেখানেও দেখতে পাবেন, এখানকার বেশ কিছু জায়গার ফুটেজ নিয়ে এসেছে, তার চ্যানেলও আপনারা দেখতে পাবেন। আর আমরা একসঙ্গেই গেছিলাম, তাই আমি একটু ওনার চ্যানেলটার একটা প্রমোশন করে দিলাম। তো চলুন আমরা এই জায়গার যে বেশ কিছু নিদর্শন দেখতে পাবো। সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা যখনই ঢুকলাম, বাংলাদেশ ঢোকার সাথেই আমরা দেখলাম ছোট সোনা মসজিদ, তার পাশেই আছে এই তোহাখানাটা। তো আমরা ওখান থেকে হেঁটেই আর কি কিছুক্ষণ মধ্যে আমরা চলে আসলাম এখানে। আর সবথেকে বেশি আমার মনোমুগ্ধকর করেছিল এখানকার এই যে ফুলের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সেই ফুলের গাছগুলো প্রচণ্ড হারে আমাকে আকৃষ্ট করেছিল, তাই আমি ভিডিও না করে থাকতে পারিনি। আর ভিতরে আরও অনেক কিছুই নিদর্শন দেখার মতো আছে, তা আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। আর এই পাশে দেখেন ডালিয়াগুলো কত সুন্দরভাবে ফুটে আছে। সাথে এদিকে যখনই আমি এগোতে থাকলাম, এই সাইডে দেখছি অনেক গোলাপ আছে, গোলাপ গাছ, কিছু ঝাউ গাছগুলো আছে দাঁড়িয়ে। সে এক অনাবিল দৃষ্টান্ত তুলে রেখেছে ওখানে, তাই আমি মোবাইলটা নিয়ে গিয়ে ওদিকে শুধু ভিডিও করতেই থাকলাম, সাথে শাকিল ওরাও ছিল। আর বিশেষ করে তোয়াখানার আমি সেরকম একটা আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে দিতে পারলাম না। তার কারণ হচ্ছে আমি সেরকম যাওয়ার যে একটা ছিল আমাদের, সেটা প্রস্তুতি ছিল না। তো আপনাদের জাস্ট এইটুকুই আমি তুলে ধরে দেখালাম আপনাদের সামনে। পরবর্তীতে আমরা অবশ্যই যাব, তাই আপনাদেরকে জাস্ট এইটুকু একটা মাধ্যমে দিয়ে রাখলাম আমি। পরবর্তীতে যখন আপনাদের আরও দেখাবো তখন আপনারা চমকে যাবেন যে সত্যি এখনকার কী ছিল আর পরে কি আছে, সেটাই কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো বিশেষ করে আমরা এই যে তোয়াখানা গেছিলাম, তোয়াখানাটা হচ্ছে আমরা যখন মহদীপুর বর্ডার দিয়ে পার হলাম, মহদীপুর বর্ডার দিয়ে পার হয়ে জাস্ট কিছুক্ষণ পরেই আমরা এই তোয়াখানাটা পেলাম। তার কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন ছোট সোনা মসজিদ। এই জিনিসগুলো কিন্তু দেখতেই পেয়ে যাবেন। তো অবশ্যই যারা যে আমাদের ভারত থেকে যেতে চাইছেন, সত্যিই খুব দৃষ্টিনন্দন একটা জায়গা, যা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমার দেখা এরকম সর্বপ্রথম এত ফুলের গাছ আমি কালেকশন দেখেছিলাম যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। প্রচুর হারে অনেক রকম ফুল আছে এখানে, যেগুলো আমাদের কালেকশনের মধ্যে নাই বলা যেতে পারে। আমরা এখনও কালেকশন করতে পারিনি, কিন্তু এই জায়গাটাতে সে বাংলাদেশ সরকার বেশ কিছু প্রত্নতান্ত্রিক এবং কিছু লোককে দিয়ে এই জায়গাটা সংরক্ষণ করে রেখেছে, তা কিন্তু বলার বাহুল্য রাখে না। আর ঘুরতে ঘুরতে যখন আমরা দেখলাম যে একটা জবা, এত বড় সাইজের জবা আমি আর কোনো দিনও দেখিনি, তাই সেটাও আপনাদের সামনে ক্যামেরাবন্দি করেছিলাম আমি। তো অবশ্যই বলবো আপনারা মাঝে মধ্যে একটু ঘোরার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে জাস্ট আমরা মহদীপুর থেকে পার হয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এটা পেয়েছিলাম। তো সবাইকে বলবো মাঝে মধ্যে একটু বাংলাদেশ ট্যুর করে আসেন, দেখতে পাবেন যে অনেক রকম জিনিস কিন্তু দেখার আছে। দেখতেই পাচ্ছেন আমি শুধু ফুলগুলোরই ছবি নিয়েছি। দেখেন এখানে যে ডালিয়াগুলো আছে, ডালিয়াগুলো কত সুন্দরভাবে ফুটে আছে, ডালিয়া ফুলগুলো। আর এদিকে শাকিল আর ফিরোজ মামা হাঁটাহাঁটি করছে, ওরাও ব্লগ করলো। তো সেই ব্লগগুলো আপনারা দেখতে পাবেন শাকিল 2.0-তে। তো বেশ কিছু আরও নিদর্শন আমি তুলে রেখেছি, অবশ্যই বলবো সেগুলো দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অল করে নেবেন। তো আর বেশি কিছু না বলে আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলোকে কিছু মডিফাই করা হয়েছে। এই গাছগুলো পরবর্তীতে আবার তখন বেশ পাতা গজিয়ে ভালো করে উঠে যাবে। তখন এখানে একটা আরও ফুল দেখলাম, এই যে দেখেন এই ফুলের গাছটাকেও নেড়া করে দেওয়া হয়েছে। এগুলো অনেক কিছুই দেখলাম।
যাই হোক, আপনাদেরকে আমি হিস্ট্রিক্যাল প্লেস দেখালো, এর হিস্ট্রিক্যাল আমি ঠিকঠাক আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। পরবর্তীতে অবশ্যই এর বিশেষ কিছু আরও জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন। তো আমাদের ভারত থেকে যারা যাবেন বিশেষ করে তাদেরকে বলি, যখনই আপনি হয়তো এই জায়গাটাতে গিয়ে ঢুকবেন তখনই দেখবেন যে আমরা ইন্ডিয়ান সিম যে ব্যবহার করি জিও, সেই জিও টেলিকমের ইয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনি বাড়িতে আপনি অবশ্যই ভিডিও কল এবং ফোনে কথা বলতে পারবেন। তো এই সুযোগটা কিন্তু সত্যি এক অসাধারণ, যা আপনি ছোট সোনা মসজিদ এবং তাহাখানাতে গেলে কিন্তু এখানেই আপনি কিন্তু কথা বলে নিতে পারবেন।